আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা একটু অল্প সময় ক্লাস করব, লম্বা টাইম করতে পারবো না। তো আমরা আজকে আহ, দু একটা আয়াত একটু পড়ব। সেই আয়াতগুলো হচ্ছে আপনার আমরা পড়ব সূরা বাকারা 2 নম্বর সূরা 256 থেকে 258। এটা আমরা পড়ব আজকে। একটু নোট আপনারা লিখে রাখেন, তাহলে ভালো হবে। আর আমরা পড়ব 6 নম্বর সূরার 74-75। এটা আমি আজকে পড়বো আপনাদের সাথে। আর আমি আপনাদেরকে পড়া দিব। এটা আপনাদের জন্য পড়া। আমি আপনাদের সাথে পরে পড়ব। আপনাদেরকে পড়া দিতেছি, আপনারা পড়ে দেখবেন। 259 নম্বর আয়াত, 259 260। হ্যাঁ, দুইটা আয়াত পড়বেন। তারপরে আপনারা পড়বেন সূরা 6 পড়বেন 74 থেকে 79, মানে 74 থেকে 79। এই কয়েকটা আয়াত আপনারা বাসায় পড়বেন। পড়ার পরে আমি এগুলো আবার পরে আমরা একসাথে বসে যখন পড়বো তখন দেখবো যে আপনাদের আসলে বোধটা কি, বা কতটুকু বুঝতে পারলেন, বা কি আসলে বোধ আপনারা একটু শেয়ার করবেন আমাদের সাথে। সবার বোধটা যদি শেয়ার হয় তাহলে এরপরে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তা আপনারা এই পড়াটা পড়বেন 259 আর 260, আর 6 পড়বেন 74 থেকে 79। কারণ এখানে কিন্তু একটা বোধ আছে। কারণ আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি যে আল্লাহ তাআলা কি বলছেন। তা আমি পড়ি 256 থেকে পড়ছি। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহজুরুন। এখানে দেখেন, হ্যাঁ, আজকে কয়েকটা জিনিস একটু ফোকাস করব আমরা। এখানে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, যে কোনো জবরদস্তি নেই দিনের মধ্যে। এখন এই যে দিন কথাটা বলা, হ্যাঁ, দিন মানে কি? আল্লাহর জীবন নীতিতে কোনো জবরদস্তি নেই। এখানে জাস্ট বলা হয়েছে যে তোমাদেরকে বলা হবে, কাউকে জবরদস্তি করা নেই, এটা বিশ্বাস, তার অন্তর থেকে বিশ্বাস আসতে হবে। এটা হচ্ছে দিনে কোনো জবরদস্তি নেই। তাহলে এই দিন আর সূরা ফাতিহার দিনটা যদি দেখেন, একটু যদি আমরা যাই সূরা ফাতিহাতে, এই কয়েকটা জিনিস আপনারা একটু দেখবেন। হ্যাঁ, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি পড়ি, তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করবেন ইনশাল্লাহ। এখানে দেখেন 3 নম্বর আয়াতটাতে দেখেন সূরা ফাতিহার, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি মালিক কিসের? ইয়াউমুদ্দিন। এখানে লিখেছে কি বিচার দিনের মালিক। কিন্তু এই দিন কি এই বিচার দিন, নাকি এই দিন বলতে বোঝানো হয়েছে যে আল্লাহর জীবন নীতি? এটা একটু আপনারা দেখবেন। কারণ লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নেই দিনের মধ্যে। আর এখানে বলছে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এই দিন কি? এই দিন কি বিচার দিন, নাকি এই দিন জীবন নীতিকে বোঝানো হয়েছে? এইটা একটু আপনারা দেখবেন। তাহলে মালিক, তিনি মালিক জীবন নীতির। ইয়াউম মানে আমরা বলেছিলাম ইয়াম অর্থ বোধ, যিনি বোধের মালিক, অর্থাৎ এই কিতাব, এই যে জীবন নীতি বোধের মালিক, এটাই এখানে বোঝানো হয়েছে কিনা এটা একটু দেখবেন। দিন আর এই যে দিন লা ইকরাহা ফিদ্দিন, এটা একটু দেখবেন আপনারা, সবাই মিলে একটু দেখেন। এরপরে বলছে যে কত্তা বাইয়ানা রুশদু, আর নিশ্চয়ই স্পষ্ট হয়েছে, বাইয়ানা, হ্যাঁ, তাবাইয়ানা, যে স্পষ্ট হয়েছে কি? আর রুশদু শুদ্ধ, অর্থাৎ ভুল এবং সঠিক পথের। ফামিনি তাগি মিনাল আল গায়ি, অর্থাৎ ভুল চিন্তা থেকে,
গায়ি মানে ভুল, অর্থাৎ ভুল ধারণা চিন্তা থেকে স্পষ্ট হয়েছে, নির্ভুল করা হয়েছে, যেটা যেটা শুদ্ধ, যেটা সঠিক। ফামান ইয়াকফুর অতঃপর যে অস্বীকার করবে, বিত্তাগুতি, হ্যাঁ, যে তাগুতকে, যারা অতঃপর, তাহলে এখানে বোঝা যাচ্ছে কিসের কথা বলা হচ্ছে, যে আল্লাহ বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। তারপরে বলা হচ্ছে তাহলে মানে কি, এটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, কাউকে জোর করে বিশ্বাসও করানো ঠিক না, এটা অন্তর থেকে আসতে হবে, বুঝটা নিতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা অন্তরের সাথে। কদ তাবাইয়ানা আর রুশদু, তাহলে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে শুদ্ধ নির্ভুল পথ, মিনাল আল গাই, অর্থাৎ ভুল পথ থেকে, ভুল চিন্তাধারা থেকে। তাহলে এখানে আল্লাহ তাআলা তার মানে কি, এরপরে বলতেছেন ফাবাই ইয়াকফুর বিত্তাগুত, অতঃপর যে অস্বীকার করবে আল্লাহ, মানে আল্লাহ তাগুতকে, তাগুত তো আমরা সবাই জানি, তাগুত মানে কি, আল্লাহর কথার বাইরে যত কথা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর কিতাবের কথার বাইরে, আল্লাহর কিতাবের যে বোধের বাইরে যত কথা প্রতিষ্ঠিত আছে, সেটাই হচ্ছে তাগুত। তাগুত শুধু আমরা, কারণ আমরা দেখেন আল্লাহর কিতাবের বাহিরে কিন্তু প্রতিটা ইতিহাস বলেন, কথা বলেন, হাদিস বলেন, প্রতিটা কথাই কিন্তু আল্লাহর এই কিতাবের বাহিরে প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে আল্লাহর কথার বাহিরে, আল্লাহর যে কিতাবের বোধের বাহিরে যে সমস্ত জিনিসগুলো প্রতিষ্ঠিত, ওইগুলোকে বলা হয় তাগুত। তাহলে যারা অস্বীকার করবে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যারা স্পষ্ট এবং যখন তাদের কাছে ভুল পথটা, ভুল চিন্তাধারাটা থেকে যখন সঠিক চিন্তাধারা স্পষ্ট হয়েছে, তখন যারা তাগুতকে বর্জন করেছে, তাহলে ওয়ায়ুমিন বিল্লাহি, এবং তারা কি করেছে, ইমান এনেছে আল্লাহর উপর। তাহলে ইমান এনেছে আল্লাহর উপর, তাহলে আল্লাহর উপর ইমান আনা কি, আল্লাহর উপর ইমান আনা মানে অর্থাৎ তার ওই যে কিতাবের বোধের উপরে বিশ্বাস করা। এই আয়াতগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে চিন্তা করেন। তাহলে তাগুতকে তারা বর্জন করছে, তার মানে কি, কিতাবের ওহির বোধের বাইরে যে বোধগুলো দাঁড় করানো আছে, যে বুঝগুলো দেওয়া আছে, প্রতিষ্ঠিত করা আছে, সেগুলোকে যারা বর্জন করেছে আর বিশ্বাস এনেছে আল্লাহর উপরে। তাহলে আল্লাহর উপরে মানে কি, আল্লাহর যে কিতাবের বোধ, আল্লাহ যে বুঝটা দিয়েছেন, সেই বিশ্বাস, সেটার উপরে যারা বিশ্বাস করেছে, তাহলে ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে নিশ্চয় ধারণ করলো কি, একটি মজবুত পাকানো রশি। তার মানে পাকানো রশি কেন বলা হয়েছে, যে সে আর এখান থেকে ছুটবে না, পাকানো রশিটা মানে শক্ত করে সে ধরল। লা, এরপর বলছে লা ইনফিসমা লাহা, যে আর সে তা থেকে ছিন্ন হবার নয়। তাহলে সে এই যে আল্লাহর বোধে যে বিশ্বাস আনলো, আল্লাহর দেওয়া যে বোধ, ওহিটা কি, ও আল্লাহর কিতাবটা কি, আল্লাহর কিতাবটাই হচ্ছে ওহিপূর্ণ। এখন যত পড়বেন তত এর গভীরতা বুঝতে পারবেন, কারণ যে আয়াতগুলি মহকামাত আয়াত, বিধিবিধানের আয়াত, সেগুলি স্পষ্ট, আর বাকি যত আয়াত এগুলি মুতাশাবিহাতের আয়াত। তাহলে এই আয়াতগুলিতে যখন বোধ স্পষ্ট হবে, আর স্পষ্ট হবে কি দিয়ে, কিতাবের থেকেই। কারণ আমরা কালকে দেখলাম যে বালাদ মানে কোনো নগর শহরকে বুঝায় নাই, বালাদ মানে আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, বালাদ হচ্ছে আল্লাহর কিতাব। আমরা দেখলাম 3 নম্বর সূরার 196 নম্বর আয়াতে যে বালাদ হচ্ছে আল্লাহর কিতাব, এবং এই বালাদ সম্পর্কে আমরা প্রায় 10-12টা সূরা পড়েছি এবং দেখেছি সেই বালাদের এক্সাম্পলগুলি আল্লাহ কিভাবে দিয়েছেন, উদাহরণগুলি, দৃষ্টান্তগুলি কিভাবে পেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে যে স্পষ্ট করে দিয়েছেন বালাদ হচ্ছে আল্লাহর কিতাব, এটা আমরা 3-এর 196 দেখেছি।
এরপরে আমরা দেখেছি সূরা জিনের মধ্যে, আমরা দেখেছি সূরা জিনের সম্ভবত 17 নম্বর আয়াতে, যে ওখানে বলা ছিল যে আমরা রেজেক স্বরূপ, মানে পানিকে বলা হয়েছে আল্লাহর দেওয়া জ্ঞান, যে তাদেরকে যারা যারা ইস্তাকামা থাকবে ইলা তরিক, অর্থাৎ তরিকের উপরে, আল্লাহ তরিকের উপর যদি তারা ইস্তাকামা থাকতো, তাহলে আমি তাদেরকে পান করাতাম প্রচুর পানি। তাহলে প্রচুর পানি পান করাতাম কি এমনি পানি, নাকি এটা আল্লাহর দেওয়া বোধ, আল্লাহর দেওয়া যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে পানি। তাহলে এইভাবে প্রত্যেকটি জ্ঞান কি তার এই কিতাবে বর্ণনা করা আছে, কিন্তু আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে, আমাদের ধৈর্যের সাথে এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে যে আল্লাহর প্রত্যেকটি মিনিংই কোরআনে। আপনার নিজস্ব কোনো চিন্তাধারা থেকে আপনি কথা বলবেন না, নিজস্ব চিন্তাধারা না, এখানে এক্সপ্লেইন করা আছে। যেই কথাটা আল্লাহ বারবারই বলেছেন যে আমি বিশদভাবে কোরআনকে এক্সপ্লেইন করে দিয়েছি, মানে তাফসির করে দিয়েছি, বারবারই বলা আছে ফাসাল না, আমি বর্ণনা করেছি বিশদভাবে যেন তোমরা বুঝতে পারো। তার মানে কি এখানে আছে, শুধু ধৈর্যের দরকার, আমাদের গবেষণার দরকার, দেখার দরকার, এইটুকুই হচ্ছে বিষয়, কিন্তু আল্লাহ মিলিয়ে দেবেন। তাহলে এখানে কি বললেন দেখেন, তাহলে এখানে বলল যে লা ইন লা ইন ফিসামালাহা, যে তার ছিন্ন হওয়ার না, অর্থাৎ এই যে বিশ্বাস, এই বোধ যদি তোমার ভিতরে মজবুত হয়ে বসে, তখন তুমি এখান থেকে আর ছিন্ন হবা না। আর তুমি যখন স্পষ্ট বোধটা তোমার ভিতরে আসবে, এটা আল্লাহর দেওয়া চেতনা, কাজেই এই চেতনা থেকে তুমি ছিন্ন হবা না। যারা দোদুল্যমান থাকবে তারাই ছিন্ন হয়ে যাবে, তারা দেখবেন টিকতে পারবে না। এটা খুব সাংঘাতিক একটা পরীক্ষা। এবং এখানে বলা হচ্ছে না হয় জ্বলে মরবা, না হয় টিকে যাবা, হয় পুড়ে আগুনে এসে পুড়ে মরে যাবা, না হয় এই আগুনে এসে টিকে যাবা। তাহলে এইটা কিন্তু একটা দুর্গম পথ, এখানে টিকতে পারবে না। যাদের অন্তরে সামান্যতম বক্রতা আছে তারা এখানে টিকতে পারবে না, শুধুমাত্র বিশুদ্ধ যারা, যারা ধৈর্য ধরে এখানে বিশ্বাস নিয়ে থাকবে, তারাই টিকে যেতে পারবে। এটাই আমরা দেখব সামনে, চমৎকার কথা আছে। এরপরে কি বলছে, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে অভিভাবক, যিনি তাদের জন্য যারা ঈমান আনে, বিশ্বাস করে। তাহলে এখান থেকে কি আল্লাহ হচ্ছেন তাদের ওলি, অভিভাবক। তাহলে কাদের জন্য? যারা বিশ্বাস আনে, তাদের জন্য কিন্তু আল্লাহ অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তিনি তাদেরকে বের করেন মিনাজ-জুলুমাত, অন্ধকার থেকে, অন্ধকার থেকে বের করেন ইলান-নূর, নূরের দিকে। তাহলে এই নূর কি? কিতাবের বোধ। অন্ধকার কি ছিল? যে কিতাবের বোধের বাইরে যেই বোধগুলি, অর্থাৎ যেই জিনিসগুলো, যে কথাগুলো প্রতিষ্ঠিত আছে, সেটা হচ্ছে অন্ধকার, জুলুমাত। আর নূর কোনটা? নূর হচ্ছে আল্লাহর কিতাবের যে বোধ, সেটাকে বলা হচ্ছে। তাহলে আল্লাহকে যখন এই আল্লাহকে যখন বিশ্বাস করবা, আল্লাহর কিতাবে, আল্লাহর বোধে যখন তোমরা বিশ্বাস করবা, তখন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, বিশ্বাসীদের জন্য তিনিই অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, তিনিই বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে অন্ধকার থেকে, আপনারা বুঝতে পারলেন কিনা যে অন্ধকার কোন পথ? অন্ধকার মানে আল্লাহর কিতাবের বোধের বাইরে যে বোধটা প্রতিষ্ঠিত আছে, যে বুঝটা দিয়ে মানুষকে বুঝানো হয়েছে। যেমন আমরা দেখলাম যে আল্লাহ বলেছেন যে আকাশকে বলেছেন উনি, যে এক একটা কিতাবকে বলেছেন যে উনি আকাশ। কারণ এই বোধটা এখন আমরা যখন কোরআন পড়েছি, তখন আস্তে আস্তে জানতে পেরেছি যে উনি বলতেছেন আমি 7টি তারিখ বানিয়েছি, যা বানাতে আমি গাফিল ছিলাম না। এরপরে উনি বলতেছেন আমি 7টি জিনিস তোমাদেরকে দেওয়া হয়েছে, যা বারবার পুনঃ পুনঃ পাঠ করা হয়,
অল কুরআন অর্থাৎ তা কোরআনের মূল। এরপর সূরা ওয়াকিয়াতে বলেছেন নুজুম। এই যে আমরা দেখলাম, জানতে জানতে আমরা দেখতেছি যে এখন আল্লাহ বলতেছে এই 7টি আকাশকে আমি স্তরে স্তরে বানিয়েছি, দেখতে পাও কি কোনো খুঁত? তাহলে এখানে একটা চিন্তার অবকাশ থেকে গেল, আকাশ তো আমরা দেখতে পাই না, 7টা আকাশ, তাহলে কেন বললেন এখানে খুঁত দেখা যায় না? কেন বললেন কোনো অসঙ্গতি নেই? কেন বললেন তুমি যতবার এটার মধ্যে ঢুকবা কোনো খুঁত ধরতে পারবা না? কেন বললেন? তাহলে এখান থেকে বোধটা কি আসলো? তাহলে উনি এক্সপ্লেন করে দিয়েছেন যে এটাই হচ্ছে 7টি কিতাব। এখন দেখেন এরপরে তাহলে এই যে জুলুমাত, তাহলে আমরা দেখলাম কি যে জুলুমাত আমরা এতদিন জেনেছি যে এই আকাশ বলতে আকাশ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। তো এই যে বোধগুলো কোরআনই বুঝ দেওয়া আছে, কিন্তু সময়ের ব্যাপার। এটা একটা কি বলে যে অনেক গবেষণা, অনেক চিন্তা ভাবনার বিষয় এই সাবজেক্টটা। তাহলে অন্ধকারটা স্পষ্ট হবে এবং আল্লাহ আমাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। তো এটাই বলছে যে তিনি ইখরিজু হুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি বের করেন অন্ধকার হতে আলোর দিকে, তার মানে আল্লাহর বোধের দিকে। আমরা দেখলাম নূর মানে কি, আমরা দেখলাম সূরা নূরে আমরা দেখলাম নূর বলতে আল্লাহ একটা 35 সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন নূরটা কি এবং নারটা কি। নার হচ্ছে আল্লাহর ওহী আর নূর হচ্ছে আল্লাহর বোধ, আল্লাহর দেওয়া ওহির বোধ। তাহলে এখানে বলল যে তিনি নিয়ে যাবেন আলোর দিকে, নূরের দিকে, অর্থাৎ সেই ওহির বোধের দিকে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, ইউখরিজু নাহুম, তাদেরকে তিনি তাদেরকে তারা বের করে নিয়ে যায়, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকে তারা বের করে নিয়ে যায়। কাদেরকে? ওই তাদেরকে যারা একটু আলোর দিকে, মিনান নূরি ইলা জুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই যে বুঝতে দিবেন আপনাকে, এই যে দেখেন এখানে এই কথাটা দেখেন, আল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, সত্য বুঝটাকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারা বের করে নিয়ে যায় মিনান নূরি, আলো থেকে, অর্থাৎ সত্য বোধ আপনি পাবেন, সেই বোধ থেকে আপনাকে নিয়ে যাবে কিসের দিকে? ইলা জুলুমাত, অন্ধকারের দিকে। তারা বুঝতে দিবে না। যখন আপনি একটা আলো দেখতে পারবেন তখন বলবেন না 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 না, এটা না, এটা না, এটা বলতে এটা বলছে, এটা বলতে এটা বলছে, না না না, এটা 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 বোধ না, এটা বোধ না, এটা হইতে পারে না, এখানে অর্থের মিনিং বদলায় যাচ্ছে, এগুলি বলবে। তো এই কথাগুলো আপনারা বোঝেন আয়াতগুলো দিয়ে কি বলছে। যখনই তারা আল্লাহ, যারা শক্ত করে রশিটা ধরলো, এই আয়াতটা খুবই খুবই, এই দুইটা আয়াত খুবই খুবই ইম্পর্টেন্ট আয়াত, প্রত্যেকটা আয়াত ইম্পর্টেন্ট, কিন্তু এইটা মানুষের জন্য, আমাদের মানুষের জন্য যারা কোরআনের পথে আসতে চাই বা আসতে চেষ্টা করছি, তাদের জন্য এই দুইটা আয়াতকে বারবার নিজেদেরকে রিমাইন্ডার দেওয়া উচিত এই দুইটা আয়াত দিয়ে। তাহলে যখন আপনি আলোর দেখা পাবেন, তাহলে যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয় তারা কি করবে? না 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 না, এই বোধ কিন্তু ঠিক না। তারা ইউখরিজুনাহুম, তারা তাদেরকে বের করে নিয়ে যায় মিনান নূরি, আলো থেকে, ইলা জুলুমাত, অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে এরাই হচ্ছে আহ, উম, এরাই হচ্ছে মানে আন্নার, ধ্বংসের অধিবাসী। এই যে নার মানে কি? এই নার দিয়ে আলোর, এই যে আলো আমরা দেখলাম কি আলো, তাহলে আলোকে তারা ধ্বংস করছে, এখানে আলোকে তারা ধ্বংস করছে, আল্লাহর যে ওহী সেটাকে তারা ধ্বংস করছে, এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে উলাইকা আসহাবুন নার। এখন এখানে আমাদেরকে বুঝায় দিছে যে এরা হবে জাহান্নামের অধিবাসী।
অবশ্যই তারা জাহান্নামের অধিবাসী, তারা শাস্তির যোগ্য। কিন্তু এখানের বোধটা কি? ওরাই হচ্ছে ওহিকে ধ্বংসকারী, ওরাই আল্লাহর বোধকে ধ্বংস করে দেয়, ওরাই আল্লাহর নারকে ধ্বংস করে দেয়, আল্লাহর ওহিকে, আল্লাহর আলোকে ধ্বংস করে দেয়। তাই এটা যাবে ওই যে আল্লাহর, ওই যে আমরা পড়েছিলাম না যে সূরা মুতাশাবিহাতের আয়াতটার মধ্যে কি বলেছিল, ওই যে ব্যাখ্যা অপব্যাখ্যা, শব্দটা তো ব্যাখ্যাই ছিল, কিন্তু সেন্সটা কি বলতেছিল? সেন্সটা বলছে কি যে এটা তারা জয়গুণ যাদের অন্তরে, তারা তার অপব্যাখ্যা করে। জয়গুণ যাদের যাদের মনে আছে, জয়গুণ বক্রতা, তারা তার অপব্যাখ্যা করে। তাহলে এখানেও এই নার বলতে কি, যারা আলোর আল্লাহর বোধ থেকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, এই সব লোকেরাই হচ্ছে আল্লাহর আলোকে ধ্বংসকারী, আল্লাহর ওহী ধ্বংসকারী, এরাই আল্লাহর ওহী ধ্বংসকারী। আপনারা দেখেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, ইখরিজুনাহুম, তারা তাদেরকে বের করে নিয়ে যায়। কাদেরকে? ওই যারা একটু বুঝলো, তাদেরকে বের করে নিয়ে যায় কি, মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারে। কারণ ওই যে বলবে না না না, এটা কি কনফিউজ করে দেবে আপনাকে, আপনাকে কনফিউজ করে, আপনার বোঝ আসছে, তারপর আপনি কনফিউজ হয়ে যাবেন। হ্যাঁ, আরে তো ঠিকই তো, ওই তো ফেরাউন বলে ইমান আনে নাই, কি বলছে, এতদিন আমরা শুনেছি, এখন কোরআন বলতেছে ইমান আনছে, তাহলে এই আয়াতগুলি কি? কিন্তু এই আয়াতগুলি যে উল্টা পাল্টা করে রাখছে, বোধগুলি যে উল্টা পাল্টা করে রাখছে, ওইটা তো আমরা তাতাব্বুর করিনি। তাহলে আপনি তো টলে গেলেন, ওই আবার বলবে না 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 না, এখানে এসে কোরআন শুনে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমাদের দরকার নেই, তাহলে লিভ নিয়ে নেই, তাহলে চলে যাই, দরকার নেই শোনার। তো এই যে জিনিসগুলো, এখানে একটা ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার, বুঝ আসতে আপনাকে তো এখানে বুঝতে বলেছে, এখানে বুঝতে বলেছে, এখানে সময়ের ব্যাপার। হ্যাঁ, তাহলে এই যে তারা কি করবে, ওই যারা জয়গুণ সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারা বলবে খবরদার, ওখানে যাবা পথহারা হয়ে যাবা। তো তারাই আলোক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে আলোর পথটাকে ধ্বংসকারী, ওহিকে ধ্বংস করে ওরা। ওই যে দেখেন, আল্লাযীনা কাফারু, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারাই এই ওহি ধ্বংসকারী, তারাই এই আলোর ধ্বংসকারী। হুম ফিহা খালিদুন, এবং তার মধ্যে তারা চিরস্থায়ী হয়ে থাকবে, ওই ওই ধ্বংসের মধ্যে তারা চিরস্থায়ী হয়ে থাকবে। তারা এই যে আলোকে ধ্বংস করছে, ওটার মধ্যেই স্থায়ী হয়ে থাকবে, ওইটার থেকে আর বের হবে না। আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা, আর তুমি কি দেখো নাই তাদের প্রতি যে তর্ক করছিল ইব্রাহিমের সাথে, ফি রব্বিহি, তার রবের সম্পর্কে। তাহলে এই রবের সম্পর্কে মানে কি? রবের ওহী সম্পর্কে, রবের বাণী সম্পর্কে যে তর্ক করছিল, তার মানে ইব্রাহিম যখন সত্য বলা শুরু করলো, তখন কি করলো? ওহির ওহির বোধ, কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই কিতাব পৃথিবীতে আছে, এই কিতাবই পৃথিবীতে আছে প্রত্যেক মানুষের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। কি বলছিল? আউয়াল আল বাইত। এরপরে বলছিল আদমকে জান্নাত থেকে নামিয়ে কি করলেন? নামিয়ে দিলেন। এই জান্নাতও কি? জান্নাত মানে তার কাছে রূহ ছিল, মনে আছে? তাকে রূহ দেওয়া হয়েছিল, সেই জান্নাত তাকে, এই সেখান থেকে সে বের হয়ে গেল, সে আল্লাহর আল্লাহর পথ সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করে বের হয়ে গেল। এরপরে আদম আবার ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ বললেন যে আমি তোমাকে এখন একটা হুদা দিব, এই হুদা তুমি পৃথিবীতে এখন বসবাস করবা। তাহলে পৃথিবীতে বসবাস করে এই হুদা যখন মেনে চলবা, যারাই মেনে চলবে তারা আমার পথ পাবে, আর যারা মেনে চলবে না তারা আমার পথ থেকে বের হয়ে যাবে। তাহলে এইটাই ছিল আজ অবধি, এবং পৃথিবী যতদিন অবস্থান করবে, আল্লাহ যতদিন রাখবেন, এটাই চলতে থাকবে। কাজে এই কথাটাই বলতেছেন যে যখন এই ওহিকে যখন মানুষ বন্ধ করে দিল, তখন ইব্রাহিমকে আবার ওহি করা হলো, অর্থাৎ তাকে আবার আল্লাহ ওহি করে বুঝিয়ে দিচ্ছেন যে তারা যা বন্ধ করে দিয়েছে,
মিথ্যা দিয়ে তুমি এখন প্রকাশ করো। তাহলে ওনাকে ওহির বুঝ দিচ্ছেন, ওনাকে সহিফা দিলেন, কিতাব দিলেন, সাথে কিতাবের বুঝ দিতে লাগলেন। তখন তিনি যখন তার বোধটাকে মানুষের কাছে ওপেন করলেন, তখন তারা আর্গুমেন্ট দিয়ে বসলো, তারা তর্ক বিতর্কে লিপ্ত হলো যে না, তোমার এই কথা তো মেনে নেওয়া যাবে না, এটা বলতে এটা বুঝায় নেই। তখন এই কথাটা এখানে বলছে রব্বিহি ফি রব্বিহি, তার রবের সম্পর্কে, তার মানে তার রবের ওহির সম্পর্কে। রবের সম্পর্কে তর্ক করবে কে বলেন? কে তর্ক করবে? কি তর্ক করবে? কি তর্ক করবে তার সম্পর্কে? যে আল্লাহ আছে কি নাই ওইটা না, তার ওহির সম্পর্কে তর্ক করছে। ইব্রাহিম তার আল্লাহর ওহিকে বের করে দিচ্ছেন, আর তারা কি করছে? ওহির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে না 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 এটা না, না 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 এটা না, তর্ক করছিল। এবং বলতেছে আতাহু আতাহুল্লাহু আল মুলক, আর তাকে দিয়েছিলেন আল্লাহ, তাকে দিয়েছিলেন কি? আল মুলক, রাজত্ব। এখন আপনাদেরকে আমি একটা পড়া দিই, এইটাকে হাইলাইট করেন, আল মুলক, এটাকে হাইলাইট করেন আপনারা। এই মুলকটা কি? ওনাকে কি রাজত্ব দিয়েছিল? আমি একটা ক্লাসে পড়াতে শুনেছি যে ওনাকে রাজত্ব দিয়েছিল, তার মানে উনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, এরকম আমি একটা কথা পড়াতে শুনেছি। কিন্তু এই মূল কি রাজত্ব, নাকি এই মূল হচ্ছে আল্লাহর কিতাবের জন্য তাকে দায়িত্বশীল করা হয়েছিল, এই রাজত্ব বোঝানো হয়েছে? নাকি মূল মানে তাকে দুনিয়ার রাজত্ব দেওয়া হয়েছিল? এই আয়াতটা এখনই খণ্ডন করব আমি আর একটা আয়াতে গিয়ে। দেখেন, আপনারা যান, আল্লাহ খণ্ডন করবেন, আমি তো না, আল্লাহ। আচ্ছা, এখানে আর একটা আয়াতে আপনারা যদি যান, সূরা মুলক, সূরা আনামের সূরা আনামটা যান, সূরা আনামে গিয়ে দেখেন ৭৫ নম্বর আয়াতটা বের করেন। ৭৫-এ দেখেন এই মুলক বলতে কি বোঝানো হয়েছে, ওনাকে কি রাজত্ব দিয়েছে? এই যে আমরা কিতাবের ব্যাপারে যে গবেষণা ছাড়া আমরা বুঝতেছি যে একটা বিষয়কে যখন আপনি এখন এইটা বুঝা, সুলাইমানকে যে রাজত্ব দেওয়া হয়েছিল, তার সিংহাসন বাতাসে উড়িয়ে নিয়ে যেত, তারপরে তার পাখিরা তার সাথে কথা বলতো, পিঁপড়া তার সাথে কথা বলেছে, প্রত্যেকটি বিষয় আমাদের বুঝের ব্যাপার আছে, প্রত্যেকটি বিষয় বুঝের ব্যাপার আছে। এখন দেখেন, এই যে ওনাকে যে মুলক দেওয়া হয়েছে, কিসের মুলক? দেখেন এখানে বলছে ৭৫-এ বলছে, ৬-৭৫-এ বলছে ওয়াকাযালিকা নূরি। এই আমরা, আচ্ছা আমি ৭৪টা পড়ি তাহলে বুঝবেন, ৭৪-৭৫। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম বলেছিল লি আবিহি, তার বাবাকে, আজর, তার বাবা আজরকে, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি গ্রহণ করেছেন যে এই ইলারূপে মূর্তিগুলোকে? ইন্নী আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি কি? ওয়াকাউমাকা, আর আপনার জাতিকে দেখতে পাচ্ছি যে ফি দালালিম মুবিন, যে দেখতে পাচ্ছি কি? সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। ওয়াকাযালিকা নূরি, আর এই কারণে যে এই যে উপরের এই যে উপরের এই দালিকা দিয়ে কি বুঝেছে? উপরের আয়াতটাকে বুঝাচ্ছে। এই কারণে নূরি, আমরা দেখিয়েছি ইব্রাহিমকে মালাকুতা আস-সামাওয়াত ওয়াল আরদ, মালাকুতা, এই যে মালাকুতা, এই যে মালাকুতা কি? তাকে দেখিয়েছে বাদশাহী, কিসের? সামাওয়াতের, আকাশের,
আকাশ সমূহের বাদশাহী তাকে দেখিয়েছি, ওয়াল আরদা এবং জমিনেরও, ওয়ালি ওয়ালিয়াকুনা যেন সে হতে পারে মিনাল মিনাল মুকিনিন, অর্থাৎ একদম বিশ্বাসে নিশ্চিত, যেন সে হতে পারে বিশ্বাসে নিশ্চিত। এখন দেখেন এখান থেকেও কিন্তু স্পষ্ট হয় সামাওয়াত মানে হচ্ছে কি আল্লাহর কিতাব, সামাওয়াত মানে কিতাব। তাহলে আমরা দেখিয়েছি তো ইব্রাহিম যখন তার তার বুঝে আসতেছে যে তারা যা তার তার জাতি যা কিছু অনুসরণ করছে সেটা যে ভুল পথ, সেটাতে গোমরাহির পথ, দলালার পথ, উনি ওইটা অনুধাবন করতে পেরেছেন। এরপরে উনি বললেন যে তো হে বাবা, আমি এবং তোমার যে জাতিরা এরা যে ভুল পথে আছো এটা আমি দেখতে পাচ্ছি। তখন উনি এখন আল্লাহ বলতেছেন যে এই যে ইব্রাহিম যে এই কথাটা বলেছিল, এই কথাটার কারণ ছিল এইটাই যে আমরা তাকে দেখিয়েছিলাম কি এই যে তার জাতিরা যে পথভ্রষ্ট ছিল, এইটার কারণে আমরা দেখিয়েছি কাকে, ইব্রাহিমকে, মালাকুতা as-সামাওয়াত, আকাশের বাদশাহী, আকাশ সমূহের বাদশাহী। তাহলে আকাশ সমূহের বাদশাহী বলতে কি, ওনাকে কি আকাশে নিয়ে গেছেন? এখন কি আকাশ সমূহের বাদশাহী বলতে কি মানে এখানে আমরা বলতে পারি যে আল্লাহর বাদশাহী নাকি আকাশ সমূহের বাদশাহী? তাহলে এখানে কি বলা হচ্ছে, মালাকুতা as-সামাওয়াতি ওয়াল আরদা। তাহলে আকাশ সমূহের বাদশাহী, আরদের বাদশাহী। তাহলে এই বাদশাহী বলতে কি, তার মানে এই কিতাবের বোধ, এই কিতাব, এই যে 7টি কিতাব যেটা বলা হয়েছে, 7টি কিতাব, একই কিতাব যেটা লৌহ মাহফুজের সেই কিতাবই আল্লাহ তাআলা বারবারই নবী রাসূলকে একই কিতাব পাঠিয়েছেন, খণ্ডে 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 পাঠিয়েছেন। তাহলে এই যে ওনাকে দেখিয়েছেন কি, দেখিয়েছি, দেখেন এখানে বলছে কাযালিকা নূরি, কাযালি এভাবে আমরা দেখিয়েছি ইব্রাহিমকে মালাকুতা as-সামাওয়াতি ওয়াল আরদা। এবং কেন দেখিয়েছি, ওয়ালি ইয়াকুনা মিনাল মুকিনিন, যেন সে হতে পারে দৃঢ় বিশ্বাসী। তাহলে তাহলে এখান থেকে কি বোধ, তাহলে আকাশের অর্থাৎ কিতাবের বোধ যখন তাকে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, তখন তিনি কি করেছেন, যে আল্লাহ বলতেছেন যে যেন সে দৃঢ় বিশ্বাসী হয়, দৃঢ় বিশ্বাসী হয়। তাহলে এর পরের আয়াতগুলি আমি আপনাদেরকে পড়তে বলেছি, যে এর পরের আয়াতগুলি আপনারা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। আমি পড়বো আপনাদের সাথে, আপনাদের পড়ার পরে আপনারা আগে পড়েন, পড়ে দেখেন এই আয়াতের সাথে এই বোধগুলি কি। এরপরে আমি আচ্ছা আমরা গেলাম 257 থেকে, 257 থেকে ওখানে গেলাম। তাহলে এখানে বলছে কি আলাম তারা ইলাল আলাম তারা, তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, যে তার প্রতি যে ইব্রাহিমের সাথে তর্ক করছিল তার রবের সম্পর্কে, অর্থাৎ তার রবের সম্পর্কে, অর্থাৎ তার রবের বাণী সম্পর্কে, ওহী সম্পর্কে তর্ক করছে। আন এজন্য যে আতাহু লাহু আল মুলক, যেহেতু তিনি আল্লাহ তাকে দিয়েছিলেন, ইব্রাহিমকে দিয়েছিলেন কি আল মুলক, রাজত্ব। তার মানে এই রাজত্বটা তো দেখলেন কিসের রাজত্ব, কিসের রাজত্ব, অর্থাৎ এই কিতাবের বুঝ, কিতাবের বুঝ উনি দিলেন। ওই যে আল্লাহ বললেন আমি তাকে মালাকুতা as-সামাওয়াত, এই 7 আকাশের, এই যে 7 আকাশের, ওই যে আমরা যদি আবার যাই বনী ইসরাইলের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, যে নবীকেও দেখিয়েছেন কি, নবীকেও ভ্রমণ করিয়েছেন কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। তার মানে ওনাকে যে কিতাব দেওয়া হয়েছিল আর পূর্ববর্তী যে সহিফাগুলো, কিতাবগুলো ছিল, সেগুলো ওনাকেও দেখানো হয়েছে,
ভ্রমণ বলতে ওখানে দেখানো হয়েছে। এই কথাটা এখানেও বলা হচ্ছে যে আমরা ইব্রাহিমকে দেখিয়েছিলাম, কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতা আস-সামাওয়াত, ইব্রাহিমকে আমরা দেখিয়েছিলাম আকাশসমূহের বাদশাহী, অর্থাৎ অর্থাৎ এটা কি আল্লাহর চেতনা, মালিকের চেতনা। আকাশসমূহের বাদশাহী মানে মালিকের চেতনা, রবের চেতনা। রবের চেতনা কি? ওহী, তাকে দেখানো হয়েছে। আল আরদা, এবং কেন দেখানো হয়েছে? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন সে দৃঢ় বিশ্বাসী হতে পারে। তাহলে এই যে আকাশ অর্থাৎ এই কিতাব সমূহের চেতনা তাকে দেখানো হয়েছে। ঠিক একইভাবে সূরা বনী ইসরাইলের যে 1 নম্বর আয়াতটা বলেছে যে আল্লাহ রাসূলকে একইভাবে সেই পূর্ববর্তী কিতাবগুলো দেখানো হয়েছে। মসজিদুল আকসা অর্থাৎ সেই হুদা, সহিফা ইব্রাহিমকে দেওয়া তাওরাত, জবুল, ইনজিল প্রত্যেকটি কিতাব তাকে দেখানো হয়েছে, যেটা আল্লাহ বললেন সূরা ওয়াকিয়া যে ওইটাই হচ্ছে কি কিতাবের মূল। এবং আমরা দেখলাম 87 নম্বর সূরা আলাতের মধ্যে বলল ইন্না হাজা সুহুফি আল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। তাহলে এই কথাটাই দেখেন। তাহলে ইব্রাহিমকে দিলাম কি, যে আল্লাহ ইব্রাহিমকে দেওয়া হলো যে যারা তর্ক করছিল রাব্বিহি, তার রবের সামনে এই জন্য যে আতাহুল্লাহু আল মুলকু, আল্লাহ তাকে দিয়েছিলেন, অর্থাৎ ইব্রাহিমকে দিয়েছিলেন কি আল মুলক, রাজত্ব। এই রাজত্ব কি কিতাবের জন্য দায়িত্বশীল, কিতাবের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং কিতাবের বুঝ তাকে দেওয়া হয়েছিল। ইজ ক্বালা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম বলেছিল রব্বিয়া রব্বিয়া, আমার রব, আমার রবি হচ্ছেন আল্লাযী ইউহয়ী, যিনি জীবিত করেন, ওয়ুমীত, এবং তিনি মৃত্যু দেন। তাহলে এই জীবিত মানে কি? চেতনায় জীবিত। আমার রব তিনি, যিনি চেতনায় জীবিত করেন, আবার তিনি মৃত্যু দেন। তাহলে মৃত্যু কি? মৃত্যু দেন কি? যে মৃত্যু চায় তাকে মৃত্যু দেন। এই মৃত্যু বলতে আমরা যে মারা যাই, এখানে এইটা বোঝানো হয়নি। এটা বোঝানো হচ্ছে যে তিনি মৃত্যু দেন, কারণ আয়াতের সাথে দেখেন যে বলতেছেন কি যে তিনি চেতনায় জীবিত করেন, তিনি চেতনায় আবার মৃত্যু দেন। তার মানে চেতনা যারা যারা ইচ্ছা করে মরে যাইতে চায় তাহলে মরে যাবা। ওই যে বললো না যে নারে এসে হয় মরবে নাহলে বাঁচবে। ওই যে উপরের আয়াত দেখেন, উপরের আয়াত উলাইকা আসহাবুন নার, ওই ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা বের করে নিয়ে যায় কাদেরকে? নূর থেকে জুলুমাতের দিকে। যারা কাফারু, আল্লাযিনা কাফারু, যারা কাফের, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারা বের করে নিয়ে যায় নূর থেকে জুলুমাতের দিকে। আর উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে কি ওহী ধ্বংসকারী, নারের ধ্বংসকারী, আলোর ধ্বংসকারী ওরাই। হুম ফিহা খালিদুন, ওরাই থাকবে চিরস্থায়ী এই ধ্বংসের মধ্যে, এরাই ধ্বংস করতে থাকবে। আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা, এরপরে দেখেন কি বলছে। তাহলে এই যে চেতনায় জাগ্রত করা, চেতনায় জাগ্রত করা, আর অয়ুমিত, এবং তিনি মারা যান। ওই যে যারা মরতে চায়, আলোতে এসে যারা মরতে চায়, একটা গ্রুপ অফ পিপল মরে যায়, নিজেরাই মেরে ফেলায় নিজেদেরকে, নিজেদের উপর জুলুম করে। আর একটা গোষ্ঠী আছে যারা আরেক ধরনের মানুষ থাকবে যারা এই হেদায়েতের পথে, আলোর পথে, এই নূরের পথে ধীরে ধীরে চলতে বিশ্বাস আনবে আল্লাহর ওহীতে। আল্লাহ তাদেরকে বলছে কি, আল্লাহ তিনি তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে আলোর পথে। এরপরে বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, ওই লোকটা বলল যে তর্ক করছিল, অর্থাৎ তার বাবা, যে আমি জীবিত করি, আমি মৃত্যু দেই, আমি জীবিত করি, আমি মৃত্যু দেই। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল ফাইন্নাল্লাহা ইয়াতি, তবে নিশ্চয়ই আল্লাহ
আল্লাহ আনেন আল্লাহ আনেন বিশামসি ওয়াল মাশরিকি, পূর্ব দিক হতে সূর্যকে আনেন। ফাতি, তাহলে তুমিও আনো, বিহা তাকে, মিনাল মাগরিবি ফাবু ফাবুহিতা আল্লাযীনা কাফার, অর্থাৎ তিনি বললেন কি যে তুমিও আনো, তাহলে সেটা পশ্চিম দিক থেকে, মিনাল মাগরিবি, যে আল্লাহ আনেন সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। আর তাহলে তুমি যদি পারো এটা করতে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও, তুমি যদি সামর্থ্যবান হও। তার মানে কি, এখানে কিন্তু বুঝটা কি দেখেন, কথা হচ্ছে কি নিয়ে, ওহী নিয়ে, অর্থাৎ ওহির বোধ নিয়ে। যখন ওহির বোধটা ইব্রাহিম আলাইহিসসালাম প্রকাশ করলেন, তার বাবা সেটা তার গোষ্ঠী বা সে মেনে নিল না। মেনে না নিয়ে সে বলতেছে আমি এটার আমি জীবিত রাখি, আমি মৃত্যু দিই। তাহলে উনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন সূর্যকে উঠায় পূর্ব দিক থেকে, তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। তখন কি করলো, এই কাফের হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, আর আল্লাহ পথ দেখান না এই জালেম সম্প্রদায়কে। এর পরের আয়াতটা আমি আপনাদেরকে পড়তে দিয়েছি। এর পরের আয়াতটা খুবই খুবই একটা বোধ সম্পন্ন আয়াত। এটা মুতাশাবিহাতের আয়াত, একেবারে স্পষ্ট মানে এতে কোনো সন্দেহ নেই, এটা মুতাশাবিহাতের আয়াত। কাজে এই আয়াতটা আপনারা পড়বেন, তারপরে আপনারা আগের আয়াতের সাথে মিলিয়ে পড়বেন। পরে এখানে দেখেন এখানে কি বুঝাইতে চাচ্ছে। আমি তো আগের আয়াতের বোধটা বললাম, এখানে কাদের কথা বলছে, কি বলছে, আয়াতটা কি মিন করছে, এই আয়াতটা আপনারা পড়বেন। পড়ার পরে আমরা একসাথে পড়ব। এখন 260 আপনারা পড়বেন। এখানে কি বলছে, যে আমি জাস্ট পড়ি, আমি মানে আপনাদের সাথে কোনো বোধ শেয়ার করব না, আমি আপনাদেরকে পড়তে বলবো। তারপরে আমরা একসাথে বসে আপনারা কি বুঝলেন এটাও আপনারা তখন যখন পড়বেন, তখন আরো জিনিসটা একসাথে যখন পড়বো তখন আরো পরিষ্কার হবে। এখানে বলতেছে একটা দৃষ্টান্ত, বলতেছে 259 একটা দৃষ্টান্ত বলছে, আওকা আল্লাযী আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, একটা দৃষ্টান্ত বলছেন যে অতিক্রম করছিল একটা নগরের উপর দিয়ে, কররাতিন, একটা নগরের উপর দিয়ে অতিক্রম করছিল। ওয়াহিয়া খাওয়াতুন, তা ছিল একটা ধ্বংস স্তূপ। মানে একটা উদাহরণ দিচ্ছে, ধরেন একজন মানুষ ওখান দিয়ে অতিক্রম করছিল একটা নগরের উপর দিয়ে, আর সেটা ধ্বংস স্তূপে পরিণত হওয়া। আলা উরুশিয়া, তার ছাদগুলোর উপরে ধ্বংসস্তূপ হয়েছিল। খুব ভালো করে বুঝবেন, ছাদগুলোর উপরে ধ্বংসস্তূপ হয়েছিল। কলা আন্না, সে বলল, ওই 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 যে লোকটা যাচ্ছে সে বলল যে আন্না ইউহয়ি হাদিহিল্লাহু, আল্লাহ কিভাবে, মানে কি রূপে জীবিত করবেন এই, মানে এইটাকে, হাদিহি, এই যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, এটাকে কেমনে আল্লাহ জীবিত করবেন, বাদা মাউতিহা, তার মৃত্যুর পরে। ফাআমাতাহুল্লাহু, আল্লাহ তখন তাকে আল্লাহ মৃত্যু দিলেন। ওই মানুষটার মধ্যে একটা মানে কথোপকথন হচ্ছে, নিজে নিজে কথা বলছে।
আমরা মনে মনে কথা বলি না, ওরকম, যে এই রে, সে বুঝতে পারছে, সে বুঝতে পেরেছে যে এইটা মানে সে যখন যাচ্ছিল যে এই ধ্বংসস্তূপের নগর কিভাবে আল্লাহ আবার এটাকে জীবিত করবে, মানে মাউতিহা, তার মৃত্যুর পরে এত ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ কি করলেন, তাকে মৃত্যু দিলেন 100 বছর। মি আতান আমিন, আমিন, 100 বছর। সুম্মা বা আসাহ, অতঃপর নতুন করে তাকে উঠালেন, পুনরায় তাকে উঠালেন। কলা কামলা বিস্তা, এরপর তাকে আল্লাহ বললেন, তাকে কতকাল তুমি অবস্থান করেছ? কলা, সে বলল, লাবিস্তু ইয়াওমান, যে এখানে বলা হচ্ছে লাবিস্তু ইয়াওমান, অবস্থান করেছে একদিন, আও বাদা ইয়াওম, বা কিংবা তারও কিছু কম। কলা, এখন বলতেছেন, আল্লাহ বলতেছেন, কলা, তিনি বললেন, বাল লাবিস্তা মি আতা আমিন, বরং তুমি অবস্থান করেছ 100 বছর। ফানজুর, অতঃপর লক্ষ্য করো, ইলা তো আমিকা, তোমার খাদ্যের দিকে, অশরাবিকা, এবং তোমার পানির দিকে, লাম ইয়াতাসান্না, এবং সে দেখলো কি যে এটা কোনো বিকৃত হয়নি। সে 100 বছর বলতেছে যে আমি কতদিন ছিলাম, বলে যে বলল কি যে আমি একদিন বা তার কিছু কম। আল্লাহ বলতেছেন যে না, বরং তুমি 100 বছর ছিলা, 100 বছর ছিলা। তারপর কি বলছে যে এখন তুমি দেখো, তোমার খাদ্যের দিকে তাকায় দেখো। তাহলে তুমি যে তোমার খাদ্যের দিকে তাকায় দেখো, এখন সে দেখলো যে সেটা কোনো বিকৃত হয়নি। 100 বছর ঘুমায় ছিল, আল্লাহ বলতেছেন, আবার দেখতেছে খাদ্য বিকৃত হয়নি। তাহলে কি বুঝাইতেছেন এখানে আল্লাহ? এই বোধগুলো আপনারা পড়ে বোঝার চেষ্টা করবেন। অঞ্জুর ইলা হিমারিকা, এরপর আল্লাহ বললেন, লক্ষ্য করো তোমার গাধার দিকে, ওয়ালি নাজআলাকা আয়াতাল লিন্নাস, যে তোমাকে এবং তোমাকে যেন আমরা বানাতে পারি লোকদের জন্য আমার আয়াতান, একটা বোধ। আয়াতান বলতে কি? নিদর্শন। নিদর্শন কি আসলে? নিদর্শন দিয়ে কি বুঝবেন? এই নিদর্শনটা কি? তোমাকে এই এই ঘটনাটা যেন একটা আমি তোমাকে যেন বানাই যে মানুষের জন্য একটা নিদর্শন। কি এখানে কি বলতেছেন আল্লাহ? আসলে তুমি মানুষের জন্য কি নিদর্শন হবা? অঞ্জুর, তুমি লক্ষ্য করে দেখো, ইলা ইলা গিজামি, যে এর প্রতি, ওই যে ওই তার গাধাটার প্রতি লক্ষ্য করো, দেখো যে তার হাড়গুলো, ইজামি তার হাড়গুলো, কাইফা নুন সিজু, যে কিভাবে সংযোজন করি আমরা, হাতা সুম্মা নাকসুহা, অতঃপর আমরা ঢেকে দেই তা লাহমান, গোশত দিয়ে। এটার বোর্ডটা আপনারা পড়ে বের করবেন, লিখবেন। একটা আয়াত একটু চেষ্টা করেন, একটা আয়াতে চেষ্টা করেন, একটা আয়াত যদি চেষ্টা করতে পারেন, আল্লাহ আপনার জন্য অসংখ্য দরজা খুলে যাবে। তারপর বলছে কি, অতঃপর ফালাম্মা ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর যখন তার নিকট প্রকাশ পেল, কলা আলাম, সে বলল, আমি জানি, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
যে আল্লাহর সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এই যখন তার কাছে সব স্পষ্ট হইলো, সে ওই রাস্তা গ্রাম দিয়ে যাচ্ছে, আর মানে একটা বলতেছে করে আর তিনি একটা নগরের কথা উদাহরণ দিচ্ছেন, আল্লাহ একটা এক্সাম্পল পেশ করলেন যে আল্লাহ কিন্তু কোরআনে শুধু এক্সাম্পলই, অসংখ্য এক্সাম্পল। ওই যে কালকে আমরা পড়লাম যে খেজুর আর আঙুরের গাছ, তারপরে বলল কি আবার তা বুড়া হয়ে যায়, মানে ওই ওই বুড়া হয়ে যায়, আবার ধাক্কা মারলো, মানে ধাক্কা মারার পরে সেই আবার কি করলো তা আগুন আগুন, তারপরে কি করলো আবার তা পুড়ে যায়। একটা উদাহরণ আল্লাহ পেশ করলেন না, ওখান থেকে আমরা পড়ে বের করলাম কি যে ওইখানে ওই আয়াতগুলোর বোধটা কি ছিল। তা এরকম আল্লাহ অসংখ্য আয়াতের বোধ, ওই যে আল্লাহ বললেন আনাম, কাদেরকে বললেন আনাম, একটা কথা আল্লাহ বললেন যে আনাম দিয়ে, আবার বললেন এই আনামদেরকে আমি জীবিত করি, পানি বর্ষণ করি। তাই পানিকে আল্লাহ একটা সিম্বল ধরেছেন, পানি পানি একটা সিম্বল ওয়ার্ড, কিন্তু ওখানে পানি মানে কি জ্ঞান। আমি জ্ঞান দেই, আকাশ থেকে বর্ষণ করি কি পানি, এবং তাদেরকে সেই পানি মানে আমি পান করাই, তাদেরকে আমি পান করাই। এইভাবে আমি জীবিত করি যাদেরকে আমি সৃষ্টি করেছি প্রাণী হিসাবে। তাহলে প্রাণী হিসাবে মানে বোধহীন। এখন ওইটাকে আমরা ধরছি কি যে আকাশ থেকে পানি বর্ষণ করি, আর পানি বর্ষণ করে আমরা উদ্ভিদ মৃত ভূমিকে জীবিত করি, তারপরে আমরা ওই পশু পাখিরে খাওয়াই। এটা কি আপনার কাছে মনে হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তারপরে কি পশু পাখি খায়? এই যখন বৃষ্টি না হয় তা কি খায়? বৃষ্টি যখন না হয় তখন কি খায় পশু পাখি? কত 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 দেশে আছে বৃষ্টিই হয় না। আপনি যদি আরব দেশে দেখেন ওইখানে কি হয়, বৃষ্টি হয়, তো ওরা পানি খায় কোত্থেকে? ওইখানে কম বৃষ্টি হয় না আমার তো জানা মতে, আমি অবশ্য আমি যতটুকু জানি যে ওখানে বৃষ্টি কম হয়, তাই না? আবার অনেক অনেক জায়গা আছে খুবই বৃষ্টি হয়। এই যে আমেরিকার কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু ফরেস্ট আছে যেখানে রেইন ফরেস্ট বলে, সেখানে কন্টিনিউ টিপটি 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 বৃষ্টি হইতেই থাকে। তো এই যে এরকম তা সব জায়গায় কি হয়? তা এখানে আল্লাহ কি মিন করলেন, বুঝাইলেন কি? একটা এক্সাম্পল দিলেন, একটা দৃষ্টান্ত পেশ করলেন। ওইটাই তো বোধ, যে আমি মৃত ভূমি যেগুলো সব অন্তরগুলি মরে রয়েছে, সেই অন্তরগুলিকে আমি বর্ষণ করি পানি। পানি মানে কি? আমি ওহি, ওই যে আমরা দেখলাম সূরা জিনে কি দেখলাম, পানি মানে কি? যারা আমার ইস্তেকামা করবে আল্লাহ তরিকের উপরে, যদি তারা থাকতো ইস্তেকামা তরিকের উপরে, তাহলে আমি তাদেরকে পান করাতাম প্রচুর পানি। মনে আছে আরেকটা সূরা জিন? তাহলে কি? জ্ঞানের পানি। জ্ঞান, পানিকে বলছে জ্ঞান, প্রচুর জ্ঞান পান করাতাম, দিতাম। পান করাতাম মানে দিতাম। তাহলে ইস্তেকামা যদি থাকতো, তাহলে ইস্তেকামা না থেকে তো 2 দিন শুনি চলে যায়, 2 দিন বাড়ি খেয়ে ও না এখানে থাকা যাবে না, এখানে থাকলে পথভ্রষ্ট হয়ে যাব। এই হচ্ছে মানুষের অন্তর। কোরআন ইতিহাস দিয়ে বুঝায়, কোরআন ইতিহাস দিয়ে আমরা পড়ি, সেই ইতিহাস দিয়ে কোরআনের ইতিহাসটাই তো শয়তানের ওহী, সেই ইতিহাস দিয়ে কোরআন পড়ি, ওইটা ঠিক মনে হয়, আর কোরআনের বোধটাকে ব্যাঠিক মনে হয়, কোরআনের বোধটাকে ব্যাঠিক মনে হয়। তাহলে ইস্তেকামা তো তারা থাকে না, তাহলে তার করে পানি খাওয়াবে কোথার থেকে? যারা ইস্তেকামা থাকবে, আল্লাহর বিশ্বাসে অবিচল থাকবে, আল্লাহ বলছে বিশ্বাসে অবিচল থাকো, দুদুল্যমান হয়ে যাবে। কারণ নবীও দুদুল্যমান হয়ে গেছে। কতগুলো মেসেজ আপনারা নেন, কারণ কোরআন এত কঠিন, মানে এত সহজ জিনিস না। যখন আপনারা বুঝতে যাবেন তখন আয়াত বুঝে আসবে। যেমন ইব্রাহিম বলছিল সূর্য দেখে এই আমার রব না, চাঁদ দেখে এই আমার রব, তারপরে বলে যে না এটা আমার রব না। আবার তারকা দেখে,
তারপরে বলে ওইটারও বোধ আপনাদেরকে পড়তে বলছে, আমি ওই বোধটাও পড়বেন। ওই সূর্য, সূর্য দেখতে কি বুঝাইছে, তারকা দেখতে কি বুঝিয়েছে, আর আপনার ওই চন্দ্র দেখতে কি বুঝিয়েছে, ওইটা আপনারা পড়ে দেখবেন ওখানে কি বলছে। তারপর যখন সূর্য দেখলো ইব্রাহিম, তখন বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তার মানে কি, প্রথম দেখেছে একটা তারকা, তারপরে দেখলো, বললো যে না, এইটা এটা আমার রব না, নিভে গেছে। তার মানে বুঝতে পেরেও আবার বুঝ হারাই ফেলছে, বুঝতে পেরেও বুঝ হারাই ফেলছে। তারপরে আবার একটু আলোকিত হলো, দেখলো চাঁদ। তার মানে আবার ওহির বোধটা একটু আরেকটু গভীরে আসলো, তারপর আবার নিভে গেল, আবার নিভে গেল। মনে হলো যে না, এরকমই কিন্তু কোরআন। এই যে আমরা তো পড়ছি, দেখতেছি, তো এরকম অবস্থা, মানে কিল কুনার নাই, এটা সমুদ্রের মতো, কোথা থেকে কোথায় যাব। তাহলে এই যে বোধটা যখন আসলো, সে বললো নাই, যখন সে সূর্য দেখলো, তার মানে পরিপূর্ণ বিশ্বাসে যখন উত্তীর্ণ হয়ে গেল, তখন বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। ওখানে বোধটা আপনারা দেখবেন, পড়বেন, পড়ে দেখেন ওখানে কি বলেছে। তাহলে এখানে এই যে আয়াতটা 96 এর যে, সরি, সূরা বাকারার যে এই যে 259 আয়াতটা, এই আয়াতটাতে কি বলা হচ্ছে, এই আয়াতটা কি বলা হচ্ছে। আমরা কালকে একটা আয়াত পড়লাম এরকম, এটারই 200, আমরা এই বাকারারই একটু দেখি, 266 নম্বর আয়াতটা আমরা পড়েছি। একটু আপনাদেরকে আবার যদি একটু পড়ি, তাহলে জিনিসটা হয়তো বা ইনশাল্লাহ হেল্প হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আচ্ছা, 266 দেখেন কি বলছিল। আয়া ওয়াদ্দু আহাদুকুম, যে তোমাদের কেউ কি কামনা করে, আন তাকুনা লাহু জান্নাতুন, যে তার জন্য হবে একটি বাগান, জান্নাত, তার জন্য হবে একটি জান্নাত। এখন এই জান্নাত মিন নাখলি, খেজুরের, ওয়া আনাবি, এবং আঙুরের, তাজরি, তাতে প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার, অর্থাৎ তার পাদদেশে, অর্থাৎ পাদদেশে কি হবে, আনহার, ঝর্ণা দ্বারা, ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। তো এই ঝর্ণা দ্বারাটা, এটা ঝর্ণা দ্বারা বলতে যে এই ওহির বোধটা হবে, ওহির বোধ, ওহির বোধের। তাহলে এই ঝর্ণা দ্বারাটা প্রবাহিত হবে, লাহু ফিহা, আর তার মধ্যে আছে মিন কুল্লি সামারত, অর্থাৎ প্রত্যেক ফলমূল, প্রত্যেক সকল ফলমূল, সকল ফলমূল। ওয়াসাবাহু আল কিবারু, আর যখন তা উপনীত হলো বার্ধক্যে, অর্থাৎ এই বাগান, বাগানের কথা বলছে, যে উপনীত হলো বার্ধক্যে, পালাহু যুররিয়াতুন দুআফাউ, এবং তার আছে কি দুর্বল সন্তান সন্ততি। ফাসাবাহা, অতঃপর তাকে আঘাত করলো, ইসরারুন ফিহি, তার মধ্যে আছে ঝঞ্ঝা ও নার, আগুন। কি বলছে, তাকে আঘাত করলো ঝড় ঝঞ্ঝা, ফিহি, তার মধ্যে আছে নারুন, আগুন, তাকে আঘাত করলো ঝড় ঝঞ্ঝা, তার মধ্যে আছে আগুন। ফাআহ তরাকাত, অতঃপর সে পুড়ে গেল। এইভাবে আল্লাহ কি বললেন, কাজালিকা, এই যে উপরের, এই কাজালিকা দিয়ে উপরের বর্ণনাটাকে বুঝায়। কাজালিকা, এইভাবে ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াতি, আয়াত সমূহ। আল্লাহর এই যে এইভাবেই আল্লাহ আয়াত সমূহ বর্ণনা করেন, মানে এই যে রূপক ভাবে আল্লাহ আয়াত সমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাফাক্কারুন, যাতে তোমরা
চিন্তা ভাবনা করো, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। তাহলে এই যে এইভাবে কিন্তু আল্লাহ আয়াতগুলি দেন। তাহলে এই যে 100 বছর 100 বছর ঘুমাইলো, সে দেখলো ছাদের উপর ও সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তারপরে আল্লাহ তাকে 100 বছর ঘুম পাড়ায় রাখলেন, তারপরে আবার উঠায় বললেন কয়দিন ছিলা, তারপরে বলতেছে যে না আমি তো একদিন বা তার কিছু, তারপর বললো না তুমি 100 বছর ছিলা। তারপরে বললেন যে এখন তুমি তাকায় দেখো তোমার পানির খাবারের দিকে, দেখতেছে খাবার পানি একই আছে, কোনো পরিবর্তন নাই। গাধার দিকে দেখো, তাহলে গাধা দেখলো উনি, তাহলে গাধার দিকে লক্ষ্য করো সে। এরপরে আল্লাহ বললেন যে তার হাড় গুলো কিভাবে আমি সংযোজন করে দিয়েছি এবং ঢেকে দিয়েছি গোশত দিয়ে। এটা কি বুঝাইলো? এই আয়াতগুলো একটু ভাববেন, এই আর কি। তো আমরা এইটুকুই আজকে পড়বো। আমার একটু মানে তাড়াতাড়ি একটু ছাড়তে হবে। আপনারা এই আয়াতগুলো একটু পড়ে দেখবেন। তাহলে এই কোরআনটা আমি একটা কথাই আমি সবাইকে বলবো, আমার আপনাদের সবার জন্যই একটাই নসিহা, একটাই রিমাইন্ডার, একটাই উপদেশ যে আমরা যেন অধৈর্য না হই, ধৈর্য না হারাই। এই ধৈর্যটা অত্যন্ত জরুরি কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন শোনার ক্ষেত্র, কোরআন বোঝার ক্ষেত্র। কোরআন শোনার ক্ষেত্রে দেখেন যারা যেমন ধরেন নামাজ নাই, এই কথাটা যদি কাউকে বলেন একটা ছিটকা দিয়ে চলে যাবে, একটা ছিটকা দিয়ে চলে যাবে। তার মানে 1 সেকেন্ডও সে টলারেট করতে পারে না আল্লাহ কোরআনের কথাটা, আল্লাহর কিতাবের কথাটা 1 সেকেন্ডও সে টলারেট করতে পারে নাই। কারণ হচ্ছে সে তাগুদের মধ্যে এমন ভাবেই তাকে নিমজ্জিত রয়ে গেছে যে সে ওই তাগুদ থেকে সে এটা বিশ্বাসই করতে পারবে না। কারণ তার ওই সে তো মরা, সে তো এই ওহির কোনো আলোই পায়নি, সেহেতু সে আছে জুলুমাতের মধ্যে, অন্ধকারের মধ্যে, কাজেই সে এটার কোনো সন্ধানই করতে পারছে না, সে একটা ছিটকা দিয়ে চলে যাবে। সেরকমই এই যে কোরআনের যে ওহির বোধগুলো যে খুলতেছেন আল্লাহ বা খুলবেন আল্লাহ, কাদের জন্য খুলবেন? নিষ্ঠাবান মানুষের জন্য, ধৈর্যশীল মানুষের জন্য, যারা অবিচল থাকবে, যারা দুদুল্যমান থাকবে না। হ্যাঁ, এবং দেখেন নবীরাও, আল্লাহ নবীরও মনে দুদুল্যমান হয়ে যাইতো। ইব্রাহিমের মনেও দুদুল্যমান হয়েছে, তারকা দেখছে, দেখে বলে কি এই তো পাইছি, এই তো আল্লাহ কি পেয়ে গেছি। তারপরে বলে কি, আবার বলে যে না এটা তো আমার আল্লাহ না, তার মানে দুদুল্যমান হয়ে গেছে। আবার বলতেছে চাঁদ দেখছি, চাঁদ দেখে আবার বলে কি না এটা আমার আল্লাহ না, তার মানে দোদুল্যমান। তারপরে যখন আস্তে ধীরে 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 তার কাছে সূর্যকে দেখতে পারলো উদীয়মান, উজ্জ্বল সূর্য যখন সে দেখতে পারলো, তখন সে বলল ইন্নী ওয়াজ্জাহতু। তাহলে কি একটি বিশ্বাস স্পষ্ট হতে সময় লাগে, একটি বোধ স্পষ্ট হতে সময় লাগে। একটা কথা শুনি যারা মনে করেন যে পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি যে পথভ্রষ্টের মধ্যে আছেন নাকি সত্যের উপর আছেন আপনি কিভাবে জানেন? আপনি তো কোরআনই পড়েন নাই, বোঝেন না, তাহলে আপনি কিভাবে জানেন আপনি পথভ্রষ্টতার মধ্যে আছেন না সত্যের উপর আছেন? কোরআনের বুঝ পান, আগে বুঝ পেয়ে বুঝতে চেষ্টা করেন, তাহলে না আমরা বুঝতে পারবো যে না আসলে এটাই তো সত্য। এতদিন জানছি আকাশ, আকাশ মানে হচ্ছে এই 7 আকাশ। আল্লাহ আবার আমাদেরকে বুঝাইছে কি যে 7 আকাশের স্তরে, এটার উপর আরেকটা আকাশ আছে, এটার উপর আকাশ আছে, এটার উপর আকাশ আছে। হ্যাঁ, 7 আকাশে আল্লাহ ওহী করেন, একটা আয়াত আছে, সেই আয়াতটা আমি পাইতেছি না কোথায়। আপনারা যদি পান কোথাও ওই আয়াতটা আমাকে একটু প্লিজ একটু দিয়েন। আমি ওই আয়াতটা খুঁজে পাচ্ছি না, যে 7টি আকাশই ওহী করা হয়, 7টি আকাশই ওহী করা হয়। তখন তখন তো বুঝি নাই, তখন মনে করছি 7টি আকাশই বোধহয় আছে, আর 7টি আকাশে মনে হয়। যখন ওই আয়াত পড়েছি 7টি আকাশকে কি তুমি দেখো, তুমি চোখ ফিরে ফিরে দেখো, বাসায়ের বলেছে, বাসায়ের দিয়ে দেখো, ওখানে দেখো কি কোনো খুঁত, দেখো কি কোনো খুঁত। ওই আয়াত আমাকে ধাক্কা মেরেছে, ওই আয়াত আমাকে জাগ্রত করেছে,
তাহলে এই আকাশ বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন? তাহলে এটা কি আল্লাহর অনুগ্রহ না? এটা কি আল্লাহর অনুগ্রহ না আমাদের জন্য, আমাদের সকলের জন্য, যারা শুনছি সকলের জন্য কি এটা অনুগ্রহ না? যে এতদিন যে আকাশকে আমরা সামাওয়াত সামাওয়াত জানছি, সেই সামাওয়াত যে আল্লাহ 7টি কিতাব, সেটা যে আল্লাহ কিতাব থেকে প্রমাণ করলেন। এখন দেখেন এসে এখানে আল্লাহ কি বললেন? ইব্রাহিমকে দেখিয়েছি কি আকাশের এই যে নুরিয়া ইব্রাহিমা মালাকুতা আস-সামাওয়াত, আর ওখানে বললেন ইব্রাহিমকে দিয়েছে মুলক, রাজত্ব। তাহলে রাজত্ব কিসের? অর্থাৎ কিতাবের বোধ, কিতাবের দায়িত্ব, কিতাবের বোধ, দুইটাই বলতে পারেন। তারপর কি এখানে বলছে যে আমি দেখিয়েছি ইব্রাহিমকে মালাকুত। তাহলে এই যে মালাকুত মানে কি? মালিকের চেতনা। সামাওয়াত কিতাবের, কিতাবগুলির চেতনা উনি দেখিয়েছেন ইব্রাহিমকে। এখানেও পরিষ্কার হয় সামাওয়াত মানে কিতাব। তাহলে একটা বোধ আসতে সময় লাগে, বুঝতে সময় লাগে, কিন্তু সবাই যদি অধৈর্য হয়ে যান যে না এটা বোঝা যাবে না, শোনা যাবে না, তাহলে আমরা না শুনলে কেমনে শুনবো? এখন ইতিহাস দিয়ে যদি যারা আপা ধরেন ইতিহাস দিয়ে শুনবো, তারা আপা কতটুকু আমরা সালাম সঠিক আপা। পাবো? জি বলেন। ফুসিলাতের 12 নম্বর আয়াত ওহি প্রেরণ করা হয় 7 আসমানে। ফুসিলাতের 12 নম্বর আয়াত যান। ফুসিলাত না সূরা নাম্বার কত আপা? ফুসিলাতটা কত নাম্বার সূরা একটু বলেন। ফুসিলাত সম্ভবত 41 নম্বর সূরা। দেখেন তো, আমি শিওর না, আমি আচ্ছা আমি লিখে রাখি ফুসিলাত শিওর। ফুসিলাত। ওকে ফুসিলাত লিখে রাখি, ফুসিলাত। ওকে আপা, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের। আল্লাহর অনুগ্রহ এটা, এই যে আপনাদের দিয়ে আল্লাহ বলালো। আলহামদুলিল্লাহ। আমি খুঁজতেছিলাম, আমি পড়েছি, আমার একদম স্পষ্ট মনে আছে আমি পড়েছি, কিন্তু আমি এখন মানে খুঁজে পাইতেছি না কোথায়। আর লিখে রাখছি, লিখে রাখার কথা, কিন্তু হয়তো ভুলে গেছি, লিখে রাখি নাই নাকি রাখছি, কোথায় রাখছি তাও পাইতেছি না। তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আপনাকে। তাহলে দেখেন 7 আকাশে ওহী করা হয়। তাহলে এই 7 আকাশ কি? এই 7 আকাশ আল্লাহর কিতাব। তাহলে এই সামাওয়াত যত প্লুরাল ফর্ম আসছে ওগুলি সবই আল্লাহর কিতাবের কথা বলা হচ্ছে, 310 বার এসেছে। হ্যাঁ, তাই এই সামাওয়াত মানে কি? আল্লাহর কিতাব। এখন এক একটা বোধ খুলতে সময় লাগবে। আপনারা ভাইয়ারা যারা শুনতেছেন একটু ধৈর্য ধরে শুনবেন, কেউ দোদুল্যমান হবেন না। এই কিতাব বুঝতে অবিচল থাকতে হবে, এই বিশ্বাসের উপরে। যদি মনে করেন যে হ্যাঁ এটা আল্লাহর ওহী, এটা আল্লাহর ওহী ছাড়া বোঝা যাবে না। আল্লাহ এই যে 100 বছর ঘুম পাড়ায় রাখছে, ইব্রাহিম দেখলো আপা সূর্য চন্দ্র, আপা আমি এগুলো একটু দিয়েছি পড়বেন। আপা আপা আমি দিয়েছি 41 নম্বর সূরা, শিওর আমি আচ্ছা দিয়েছি আচ্ছা, আপনাকে। দেখেন। ওকে ওকে, ঠিক আছে আপা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমি একটু রাখতে হবে। হ্যাঁ, তো আপনারা ভাইয়ারা ওই যে আয়াতগুলি একটু পড়বেন, আমরা আবার কন্টিনিউ ইনশাল্লাহ আলোচনা করব। আর কেউ কিছু কি বলবেন এই ব্যাপারে? কিছু তো বলার নাই, কারণ আমি তো আলোচনা করি না আয়াতগুলি। আপনারা পড়ে একটু বুঝতে চেষ্টা করেন, দেখেন একটু বোধ আসে কিনা। চেষ্টা করলে আল্লাহ দিবে ইনশাল্লাহ। এই আর কি। তা আমরা আজকে ইনশাল্লাহ শেষ করি।